স্বামী স্ত্রীতে মেল হয়ে আপনার কিনা জানো আল্লাহ তাআলা আল্লাহ পাক পর পর তিনটি কন্যা সন্তান দিয়ে দিলেন। এবার কিন্তু বাবা ইসমাইলের মনের বাসনা চাহিদা একটা পুত্র সন্তান যদি হয়, জোরে বলি সুবহানাল্লাহ। কি সন্তান হয়? পুত্র সন্তান। বলেন তো পরপর তিনটা সন্তান হলে আবার সন্তান যদি আল্লাহ আপনাকে দেয় তো আশা তো থাকবে সন্তান যেন হয়, হ্যাঁ, পুত্র সন্তান যেন হয়। তো ইসমাইলেরও আশা যে আল্লাহ আপনি আমাকে একটা পুত্র সন্তান দেন। বিবি মেহবুব ওদিকে আল্লাহকে আরজ করে বলতেছেন আল্লাহ পরপর তিনটা কন্যা সন্তান তুমি আমাকে দিয়েছো, আমার স্বামীর মনটা ভালো না, আল্লাহ গো আপনি আমাকে চতুর্থ বেলায় একটা পুত্র সন্তান দিও, আমি যেন আমার স্বামীর মুখে যেন হাসি ফোটাতে পারি। মহাপতে বলে সুবহানাল্লাহ। কি ফোটাতে পারি? হাসি ফোটাতে পারি। কারণ এ বাবা মেহবুব আপনার যেন সুন্দরী হওয়ার সঙ্গে সঙ্গে গুণের দিক থেকে রূপবতী। ও বন্ধু আমার দরদি মুসলমান, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আপনার আমার মতো ঘরে আসে না যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, যারা আল্লাহ ওয়ালি হয়ে যায় আল্লাহ তাআলা আল্লাহ পাক তাদেরকে বেছে বেছে তাদের ঘরে আল্লাহ তাআলা আল্লাহ পাক রাবিয়ার মতো আপনার কন্যা সন্তান দিয়ে জগৎকে দেখে দেয়। ওরে জগৎবাসীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওই ঘরে তো রাবিয়া বাসারি দিব যেই ঘরে নারী পুরুষরা আমি খোদাকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, ও রাজনা পাড়ার মুসলমান দরদিরা, ও নবী প্রেমিকা প্রেমিকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, দিলের কানটা খুলে শুনেন বাবা। হযরতে রাবিয়া বাসারি রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মি জান আপনার কিনা আল্লাহর কাছে আরজি জানিয়েছে, আল্লাহ গো আপনি যদি আমাকে একবার পুত্র সন্তান দিতেন স্বামীর মুখে হাসি ফুটাইতে পারতাম। আল্লাহর খেলা বোঝা সম্ভব? আল্লাহ তাআলা আল্লাহ পাক ডিসাইড করে আছে পৃথিবীর জমিনে এমন একজন বাবা নারী পাঠাবেন, এমন একজন আল্লাহ ওয়ালি পাঠাবেন যাকে দেখে জগতের নারীরা শিক্ষা অর্জন করবে। এমন একজন মহিলাকে তাদের গর্ভে দিয়েছে। বন্ধু আমার এক দুই তিন চার করতে করতে আপনার আল্লাহর বান্দি বিবি মেহফুলের আপনার 9 মাস অতিক্রম হয়ে গেল। 9 মাস যখন অতিক্রম হয়ে গেল বন্ধু আমার 10 মাসের দিকে এমন তো অবস্থায় বাচ্চা দুনিয়ার বুকে ভূমিষ্ঠিত হবে, বেদনা লেগেছে। বিবি আপনার স্বামীকে ডেকে বলে, স্বামী গো, ও আমার প্রাণের স্বামী, ও গো আমার নয়নের টুকরা, আমার কলিজার শীতল স্বামী গো, ও গো আমার স্বামী, আমার তো প্রসব বেদনা পেয়েছে, আমি তো সন্তানের জ্বালা অনুভব করতেছি, মনে হয় আজ রাত্রিতে আমি মা হয়ে যাব গো স্বামী। কিন্তু আমাদের ঘরে আপনার কিনা যেন প্রদীপ জ্বালানোর মতো, আপনার কিনা অগ্নি জ্বালানোর মতো কোন প্রকারের আলো নেই। স্বামী আপনি বাদশা নগরে ঘুরে 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 আপনি একটা যেন আপনি তেলের ব্যবস্থা করেন, কারণ আমাদের যদি রাত্রে বেলায় আমার সন্তান দুনিয়ার বুকে ভূমিষ্ঠিত করে রাত্রে অন্ধকারে খুব প্রবলেম হবে। স্বামী আপনি যান 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 আর বাদশা নগরে কারো কাছ থেকে তেল ধার করে নিয়ে আসুন। জোরে হবে আল্লাহ। ও বাবা সোনা মানিক, নবীর মহব্বতে একবার বলি ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলি না ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু আমার মা জননীরা
শুনে রেখে দিন বাবা, এ আপনার যেন ইসমাইল বিবির কথা শুনে আপনার বাদশা করে চলে গেলেন। ও বন্ধু আমার, সোনা মানিকেরা, আব্বা জানেরা, নবীর গোলাম হলে এমন গোলাম হতে হবে দুনিয়া যার কদমে ঝুঁকে যাবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীর গোলাম এমন হতে হবে, রাবিয়া বাসারি তৈরি হবে। বন্ধু আমার সোনা মানিক, এদিকে আপনার বাদশা নগরে আপনার কেনা যেন ইসমাইল চলে গেল। চলে যাওয়ার পর আপনার যেন বাড়ির দরওয়াজাগুলোতে খটখট করে আওয়াজ দিয়ে বলতেছেন, আপনার আওয়াজ দিয়ে বলতেছেন, কে আছো? একটু দরওয়াজাটা খোলো। খোলো না গো। দরওয়াজাটা খুলে দেওয়া হলো। হঠাৎ করে একজন পুরুষ থেকে বললো, ওগো বাদশা নগরের ইসমাইল, তুমি তো অনেক গরীব, কি কারণে আমার বাড়িতে এসেছো? উনি বলেছিলেন, ও ইসমাইল, কি কারণে আপনি আমার বাড়িতে এসেছেন? আপনার কিনা ওই ব্যক্তিকে উত্তর দিয়ে বলেছিলেন, বাবারে, আমার ঘরে সন্তান আসবে, আল্লাহর দেওয়া মেহমান আসবে, কিন্তু লাইট জ্বালানোর মতো, প্রদীপ জ্বালানোর মতো কোন প্রকারের আপনার কিনা জানো কোন তেলের ব্যবস্থা নেই। আপনি যদি একটু আমাকে দিয়ে দিতেন। এদিকে বন্ধু আমার রাবিয়া বাসারি আপনার দুনিয়ার বুকে আপনার পদার্পণ ঘটাবেন। ওদিকে ইসমাইল পিতা আপনার তেল খুঁজে খুঁজে গোটা অত্র এলাকাতে পেল না। এদিকে মনটা খারাপ হয়ে গেল। বাড়ি ফিরে চলে আসলেন। বিমনের দিকে তাকিয়ে বুঝতে পেরেছেন মনটা খারাপ। বিবি যদি সত্যি স্বামীকে ভালোবাসে, অসুবিধা সুবিধা বুঝবে না? বুঝবে না? খুব কষ্টে, খুব দুঃখে। তাই তো কবি বলেন, দুঃখের মর্ম দুঃখী জানে, অগো সুখে জানে না। ঠিক কিনা? জি, দুঃখের মর্ম অগো দুঃখী জানে, অগো সুখে জানে না। দুঃখে লোকে সুখী হলে ওগো দুঃখ ভুলে না। দুঃখের মর্ম ওগো দুঃখে জানে, সুখে জানে না। দুঃখের মর্ম ওগো দুঃখে জানে, ওগো সুখে জানে না। বন্ধু আমার, এদিকে আপনার স্বামী যখন বাড়িতে ফিরে চলে আসলেন, বিবি বুঝতে পেরেছেন, বিবি বেফল বুঝতে পেরেছেন। এবার স্বামীকে আপনার আদর করে ডাক দিয়ে বলেন, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনার মনটা অনেক খারাপ কেন? স্বামী বলেছিলেন, বিবি রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি অনেক জায়গায় ঘোরাঘুরি করলাম, বিবি রে, কেউ আমাকে তেল দিতে রাজি হলো না। কেন গো স্বামী তেল দিল না? স্বামী বললেন, ও গো আমার বিবি, শুনে রেখো, জেনে রেখো, আমরা যে অনেক গরিব, তেলটা নেওয়ার পর পরিশোধ করতে পারবো কিনা, এই কারণে আমাদেরকে বাদশা নগরের মানুষেরা কেউ তেল দিতে রাজি না। জোরে বলি আল্লাহু আকবার। আচ্ছা বলেন বাবা, আপনি আমি যদি গরিব হই, কারো বাড়ি কিছু চাইতে গেলে সেটা দিল না, মনটা খারাপ হবে না? তেনারা তো আল্লাহ বালা, চাইতে গেছেন, শুধু কিসের কারণে দেননি? শুধুমাত্র একটাই কারণ, গরিব। তেলটা নিয়ে যদি ফেরত না দিতে পারে, বিবিটা হাত দিয়ে বলে, ওগো আমার স্বামী, টেনশন করিয়েন না। জগতের বুকে যেই মানুষরা মানুষের পাশে দাঁড়ায় না, ওই মানুষের পাশে স্বয়ং খোদা থাকে।
থাকেন, জোরে বলে সুবহানাল্লাহ।